প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে, সাজেশন অনুযায়ী আমরা বানিয়েছি, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে, এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে এমসিকিউ প্যাটার্নের, সেগুলো আমরা তোমাদের জন্য বানিয়েছি পিডিএফ আকারে। তোমরা সেগুলো পেতে পারো, কিন্তু এই পিডিএফটা কিন্তু পেইড পিডিএফ। ঠিক আছে, তোমাদের এই পিডিএফটা পেতে গেলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা যোগাযোগ করে পেতে পারো। তো দেখা যাক তোমাদের কি কি আছে সাম্যবাদী কবিতা। ঠিক আছে, তার আগে তোমাদের সিলেবাসটা দেখিয়ে নিই। তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস প্যাটার্ন হয়েছে। ঠিক আছে, ক্লাস 11-এ দুটো সেমিস্টার, ক্লাস 11-এ হয়েছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। তো তোমাদের এটা হচ্ছে প্রথম সেমিস্টারের সিলেবাস। ঠিক আছে, কি কি আছে তোমাদের প্রথম সেমিস্টার সিলেবাসে থাকবে গল্প। গল্প হচ্ছে পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখে, এটা কিন্তু আমরা অলরেডি পিডিএফ দিয়েছি এখানকার সাজেশন। তারপর প্রবন্ধ থাকবে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও তোমরা পেয়ে গেছো অলরেডি তোমাদের আমাদের চ্যানেলে এই ভিডিওটা। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তর লেখা যে কবিতা, সেটাও তোমরা পেয়ে গেছো। আজকে হচ্ছে সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের, এই বিষয় নিয়ে আজকের এই কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে, তোমাদের সঙ্গে আলোচনা করব এর যে সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এবং পিডিএফ সহকারে। ঠিক আছে, তোমরা এটা পেয়ে যাবে। তোমরা নিতে গেলে কি করতে হবে, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে তোমরা যোগাযোগ করে তোমরা এই পিডিএফটা পেতে পারো। তারপরে তোমাদের কি আছে দেখো, তারপর তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আরো কি কি আছে সিলেবাসে। সিলেবাসের মধ্যে দেখো এই কবিতা গেল, গল্প, প্রবন্ধ, কবিতা, তারপর আন্তর্জাতিক গল্প আছে। তারপরে আন্তর্জাতিক গল্পের মধ্যে কি আছে, বিশাল ডানলার চতুর বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর ভারতীয় কবিতা আছে চারণ কবি, সেটা ভারভরা রাও। ঠিক আছে, সেটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ভাষা। ঠিক আছে, ভাষা এবং বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। ভাষার প্রথম পর্বে আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। দ্বিতীয় পর্বে আছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। তৃতীয় পর্বে আছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। চতুর্থ পর্বে আছে বাংলা ভাষার বৈচিত্র্য। তারপরে তোমাদের আসছে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। ঠিক আছে, এর প্রথম পর্বে আছে দেখো কি, প্রাচীন বাংলা, তার সমাজ ও সাহিত্য। দ্বিতীয় পর্বে আছে মধ্যযুগে বাংলা ভাষা ও সাহিত্যের প্রধান ধারা। তার মধ্যে কি কি আছে, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। তো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার বা প্রথম সেমিস্টারে তোমাদের সিলেবাসটা। ঠিক আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। তোমরা স্ক্রিনশটও নিতে পারো, ঠিক আছে, বা তোমাদের বইয়ের প্রথম দিকেও তোমরা দেখতে পাবে। তারপরে কি আছে দেখো, কি কি নাম্বার ডিভিশন, মার্কস বিভাজন বা নম্বর বিভাজন তোমাদের কিভাবে থাকবে এই ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে, তো দেখে নাও তোমাদের সাবজেক্ট বেঙ্গলি আছে। ঠিক আছে, টোটাল থিওরি মার্কস 80 মানে তোমাদের দুটো সেমিস্টার থাকবে বলেছি, প্রথম আর দ্বিতীয় সেমিস্টার। তো এটা তোমাদের প্রথম সেমিস্টার, ক্লাস 11 সেমিস্টার 1। টোটাল থিওরি মার্কস 40 থাকবে, এমসিকিউ মার্কস সবগুলো কিন্তু। ঠিক আছে, 1 মার্কস পার কোশ্চেন, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে তোমাদের থাকবে। আচ্ছা, কোন কোন বিষয় থেকে, গল্প, প্রবন্ধ, কবিতা থেকে কত কত পাবে, কত কত মার্কসের তোমরা কোশ্চেন পাবে। গল্প থেকে পাবে 8 মার্কসের, প্রবন্ধ থেকে থাকবে 5 মার্কসের, কবিতা থেকে পাবে 7 মার্কসের, আন্তর্জাতিক গল্প, কবিতা, ভারতীয় কবিতা থাকবে 5 মার্কসের, ভাষা থেকে থাকবে 10, আর বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5। টোটাল যোগ করলে দেখবে তোমরা 40 মার্কসের তোমাদের কোশ্চেন ফার্স্ট সেমিস্টার কিন্তু তোমাদের জন্য থাকবে। ঠিক আছে, তো দেখে নাও তোমাদের আজকের বিষয় ছিল কি, আজকে কবিতা আমরা দেখাবো। ঠিক আছে, কবিতার যে কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট সেগুলো, আর কিরকম ধরনের তোমাদের এমসিকিউ থাকবে প্যাটার্ন তোমাদের ফার্স্ট সেমিস্টারে। তোমরা অনেক নতুন, তোমরা জানো না। তো এই যে ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আজকে বিষয় আমাদের হচ্ছে কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে, তো চলো আমরা সেই কোশ্চেন আনসার গুলো নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা দেখো, সাম্যবাদী কাজী নজরুল ইসলামের, তো এরকম ধরনের তোমরা এমসিকিউ পাবে। ঠিক আছে, তোমরা জানো কিরকম ধরনের এমসিকিউ হয়। এমসিকিউ মানে একটা কোশ্চেন থাকবে, তার 4টে অ্যান্সার দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অ্যান্সারটা তোমাদের বেছে নিতে হবে। ঠিক আছে, তো এই দেখো প্রথম কোশ্চেনে সাম্যবাদী কবিতা কবি কোন গান গাইছেন, সাম্যের গান। ঠিক আছে, দ্বিতীয় সাম্যের গান বলতে বোঝানো হচ্ছে সমতার গান।
তো এরকম করে তোমরা এরকম ধরনের পিডিএফ পাবে। তো এইটা হচ্ছে তোমাদের এক ধরনের এমসিকিউ। আর কি কি এমসিকিউ প্যাটার্ন থাকে তোমার বা তোমাদের নতুন, তোমরা কিন্তু এবার দেখতে হবে, তোমরা কনফিউজ হবে না। আমরা তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা কোনো অসুবিধা না হয় তোমাদের পরীক্ষা দিতে, এবং প্রথম ফার্স্ট সেমিস্টার তো তোমাদের, তোমরা না বুঝতেও পারো, এই জন্য তোমাদের সামনে তুলে ধরেছি কিরকম ধরনের তোমাদের কোশ্চেন প্যাটার্ন হতে পারে, কিরকম ধরনের এমসিকিউ আসতে পারে। তো এই এক ধরনের এমসিকিউ তোমরা দেখলে। এরপর দেখো আরেকটা ধরনের এমসিকিউ হচ্ছে শূন্যস্থান পূরণধর্মী বহুবিকল্পীয় প্রশ্নোত্তর। তোমরা এর আগে যারা ভিডিও দেখেছো আমাদের, তারা বুঝতে পেরেছো কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এই যে শূন্যস্থান পূরণধর্মী বহুবিকল্পীয় প্রশ্নোত্তরে কি কি থাকবে দেখো, এখানে শূন্যস্থান আছে, যেখানে এসে ড্যাশ সব এক হয়ে গেছে সেখানে কবি ড্যাশ গান গাইতে গিয়েছেন। তাহলে এখানে যেখানে এসে বাধা সব এক হয়ে গেছে সেখানে কবি ব্যবধান সাম্যের গান গাইতে চাইছে, ঠিক আছে। তো এটা হবে অ্যান্সার। এরকম ধরনের তোমাদের এমসিকিউ কিন্তু থাকবে। তাহলে এই হয়ে গেল তোমাদের শূন্যস্থান পূরণধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর। এরপরে দেখো তোমাদের কি এরকম ধরনের কোশ্চেন থাকবে, তোমাদের কোশ্চেন থাকবে তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও, ঠিক আছে। তো এই যে টোটাল তোমরা যে এই যে কোশ্চেন গুলো অ্যান্সার গুলো দেখছো, এটা পিডিএফ আকারে আমরা তৈরি করেছি। পিডিএফ যদি পেতে হয় তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে তোমরা যোগাযোগ করবে, না হলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফটা পেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু একটা পেইড পিডিএফ, তো এটার জন্য তোমাদের কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। তো দেখো তারপরে কিরকম ধরনের তোমাদের পিডিএফ, সরি, কিরকম ধরনের তোমাদের এমসিকিউ পড়বে। তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো কিরকম ধরনের, পুঁথি ও কেতাব বই কে নাম্বার 1 হাতে, নাম্বার 2 কাঁধে, নাম্বার 3 পেটে ও পিঠে, নাম্বার 4 মগজে। তাহলে সঠিক উত্তরটা কি আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে গয়েরটা। গয়েরটা কি হবে, 2, 3, 4 ঠিক, কিন্তু 1 হবে ভুল। তাহলে পুঁথি ও কেতাব বইছে কাঁধে, পেটে ও পিঠে, মগজে, কিন্তু হাতে নয়, ঠিক আছে। তাহলে একটা ভুল হবে, একটা ভুল হবে, আর 3, 2, 3 আর 4 ঠিক হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও, এই এমসিকিউ প্যাটার্নটা কেমন হবে, ঠিক আছে। তারপরে দেখো কি এমসিকিউ প্যাটার্ন থাকবে, ঠিক আছে। তো এরকম ধরনের তোমাদের এমসিকিউ থাকবে। তো এখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই যে পিডিএফটা আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের সিলেবাস যতটা দেখিয়েছি, গল্প, কবিতা, আন্তর্জাতিক গল্প, কবিতা, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সলভ করেছি, ঠিক আছে। এমসিকিউ সহ তোমাদের উত্তর সহ পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করছি। যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম তোমরা অ্যান্সার এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে, 95 to 98% তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।